গুড ইভিনিং বন্ধুরা, নমস্কার সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আমিও ভালো আছি। আমি নিপুণ চলে এসেছি আবার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। আগে তো নমস্কার কিছুই বলতাম না ব্লগের মধ্যে, এখন বড় হচ্ছি যতই একটু ভিডিওর মধ্যে চেঞ্জ করার চেষ্টা করছি। তো আজকে বিকেলে আমি সারাদিনে বিকেলটা কী করি সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো প্রথমেই তো আমি ড্রেসটা চেঞ্জ করে নিলাম, কারণ সকালবেলায় চান করা হয়েছে, গন্ধ হয়ে গেছে শরীর পুরো, তার জন্য ড্রেস চেঞ্জ করে একটু ফ্রেশ হয়ে নিলাম। মাথা টাথা চিরুনি করলাম। সারাদিনে আমি চুল চিরুনি করি না, যা গরম পড়েছে আমি সবসময় চুলটা খোপা করেই রাখি। আজকে যেহেতু একটু ভিডিও করব তার জন্য বিনি টিনি করলাম, একটু আর কি সাজুগুজু করছি, ভিডিও বানাবো তার জন্যই। ভিডিও বানাচ্ছি আজকে, অনেকদিন থেকে ভিডিও ক্যামেরাটা অন করি আনে বানাচ্ছি, তারপরে ছাড়িব। হান্ডিটা ধরে ব্লগ ভিডিও বানাচ্ছি না, কি করছি। দুধ নিতে চলে আসছি বন্ধুরা। আমরা খালি দেখা মতো মা, আর কিছু করবো না। এনো করে হ্যাঁ দেখে বলেছি না আগে, জলদি বলতে দেখাও। দেখা যাচ্ছে না গো, ইয়ে হবে আপনি বন্ধ হবে। দেখা যাচ্ছে। জল নিলেন কিনলেন ওরা কথা কইলি আমার আন্ধুনিলা মিটিং হয়েছিল দে, ট্রেনিং হয়েছিল এটা ব্লগত। হ্যাঁ তো তখন না ইয়ে করি যে বৌমাটা আসছে আমাদের বাড়িতে দুধ নিতে, আমি আমরা কইবে না পারমা কবা আমার বৌমা দুধ নিতে আসছে আমাদের বাড়িতে। আমার জেঠু শাশুড়ি আমার ক্যামেরা ধরে দিচ্ছে, আমি ক্যামেরা করছি। ঠিক আছে, এলা ভালো হবে। এবার দিয়ে দিবেন, দিয়ে দিবেন। হ্যাঁ এই যে আমার ক্যামেরাম্যান, আমরা খুব ভালো করছি। জেঠিমার কথা শুনে তো আমি পুরো হাসতে হাসতে শেষ, কারণ ওরা তো এত ব্লগ সম্বন্ধে ওগুলো তো জানে না। তো আমার ভিডিও করা দেখে খুব হাসছিল, আমিও খুব মজা নিচ্ছিলাম। তো তারপরে ফাইনালি চলে যাচ্ছি আমি নিয়ে বাড়িতে। এই যে আমার হাঁসের বাচ্চাগুলো দেখো, আমার সোনাগুলোকে খাওয়ার জন্য কেমন করছে। খাও 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 খাও। এই যে দেখো কতগুলো হাঁসের বাচ্চা। তারপরে একটু রেস্ট নিয়ে বিকালবেলা কাপড়গুলো তুলে নিলাম। অনেক কাপড় ধুয়ে দেওয়া হয়েছিল, এক হাতে ক্যামেরা করছি, এক হাতে কাপড় তুলছি, ঠিকঠাক মতো সুবিধা পাচ্ছি না আর কি, তাও কোনো মতো করে নিয়ে আসলাম। তারপরে আগে ঘরে আসে আবার ক্যামেরা সেটিং করে দিয়ে আবার কাপড় নিয়ে ঘরে ঢুকছি, সেটাই তোমাদের দেখাচ্ছি, কারণ কেউ নেই ক্যামেরা ধরে দেওয়ার জন্য। যেরকম পারতেছি সেরকম করার চেষ্টা করছি। আর আমাদের রান্নাটা দেখো, সব কাপড় ধুয়ে দেওয়া হয়েছে, তার জন্য কেমন যেন মানে টাকমাথা মনে হচ্ছে। কাপড় নেই রান্নার মধ্যে, বালিশের কভার বিছানা সব কিছুই দিয়ে দিয়েছিলাম, তো সেগুলাই আগে করে নিলাম। তারপরে আবার বসে গেছি আমি কাঁঠাল বানাতে, কারণ আজকে রাতে রান্না হবে কাঁঠাল। আর যেই জেঠিমার বাড়িতে গেছিলাম দুধ নিতে, সেই জেঠিমাদেরই ওটা বাড়ির কাঁঠাল আমাদেরকে খেতে দিয়েছে। আমাদের কারণ কাঁঠালের গাছ আছে, কিন্তু আমাদের কাঁঠালগুলো এখনও ভালো মতো হয়নি, তার জন্য ওই জেঠিমাদের কাঁঠালগুলো আবার পাকে যাচ্ছে। তার জন্য বলছে এখনই মানে এগুলো খাওয়ার চান্স, বলছে খাও একটা করে সবাই। তো অনেকজনকেই দিছে, আর আমাদের কাঁঠালগুলো যখন হবে তখন তো আমরাও আবার সবাইকে দিব। তারপরে তো কাঁঠাল বানাতে বসে গেছি। হাতের মধ্যে আগে অনেক তেল লাগিয়ে নিচ্ছি, নাহলে আবার আমার হাতের মধ্যে আঠা ধরে গেলে আর ছুটবে না পরে। আর দেখো আমার বডিটার অবস্থা কি হয়ে গেল, একবার নোংরা হয়ে গেছে। কচু পাতা নিয়ে বসে গেছি, কচু পাতা বলেছি হাই দেখাও ব্লগত দেখাবো। কি রে গাধা, আমরা ভিডিও বানাই না, তোমরা আসে ডিস্টার্ব করলে দিতে পারে না। সম্পূর্ণ কাঁঠালটা বানিয়েছি, কিন্তু এখানে আমি অল্প একটু শুধু করছিলাম, কারণ চার্জ ছিল না মোবাইলে। একটু সময়ের জন্য আবার চার্জেও দিয়ে দিছি ওর মধ্যেই। তারপরে এই কাঁঠাল বানাতে হয়ে গেছিলো সন্ধ্যা। তারপরে একটু সন্ধ্যাবাতি দিয়ে দিলাম, মনোযোগ দিয়ে সন্ধ্যা দিচ্ছি। দেখতে পাচ্ছ সবাই, আমার তো প্রণাম করতে মনে হয় 1 মিনিট লাগে যায়। প্রণাম কত কী যে বলার থাকে ঠাকুরকে আমার, আমি নিজেও জানি না, বলতেই থাকি। তারপরে সন্ধ্যাবাতি দেওয়ার পরেই চলে আসছি আমি রান্নাঘরে।
আর সন্ধ্যাবাতি দিয়ে সঙ্গে সঙ্গে রান্না করতে, মানে যেদিন আমি ভিডিও করি সেদিন সঙ্গে সঙ্গে রান্না করতে আসতে হয়, নাহলে আবার ওই ক্যামেরা সেটিং করতে আর ভিডিও দেখতে আমার মানে রান্না করতে অনেক লেট হয়ে যায়। তার জন্য আমি যেদিন ভিডিও করি সেদিন আমি তাড়াতাড়ি রান্নাঘরে ঢুকে যাই। তো এই অর্ধেকটা কাঁঠাল রাখে দিলাম আমি ফ্রিজের মধ্যে, কারণ সম্পূর্ণটা রান্না করলে আবার নষ্ট হয়ে যাবে, অতটা তো খেতেও পারবো না। আর কালকে রাতে হয়েছিল মাংস তরকারি রান্না, তার জন্য কালকে দুধটা খাওয়া হয়নি। এইদিকে আমার কড়াই গরম হয়ে গেছে, তার জন্য আগে আমি তরকারিটা চাপিয়ে দিয়ে ভাতের ফ্যানটা বের করে নিলাম। সত্যি আমি ভিডিও এডিট করছি, আমার মাথা গন্ডগোল হয়ে যাচ্ছে, এত কাজ করছি আমি অল্প সময়ের মধ্যে আমি নিজেই বুঝতে পারছি না কখন কি করছি। তরকারিতে জল শর্ট পড়ে গেছিলো, তার জন্য আর একটু বেশি করে জল দিয়ে তরকারিটাকে আমি আবার সিদ্ধ করতে দিলাম। আর কি খাবো ভাবছিলাম, তার জন্য একটা আম কাটছি, আমার বরকে দিব তার জন্যও কাটছি, কারণ আমার বর একটু আম খায় না। এটা আম খুবই টেস্টি, ওকে দিতেই হবে, খাওয়াতেই হবে আর কি, কারণ একটু আম পছন্দ করে না, খাইতেই হবে এটা। তো দিতে গেছিলাম, খায়, তাই পরে বলছে না ডিমটা খুব ভালো, ডিম বলছি সরি, এই আমটা খুব ভালো হয়েছে, মানে খুব টেস্টি আর কি, ভালো লাগছে ওকে খেয়ে। তারপরে রান্নাঘরে এসে আমি গ্যাসটা পরিষ্কার করছি, সব কিছু পরিষ্কার করে নিচ্ছি, তাহলে পরে আর আমাকে এই কাজগুলো করতে হবে না। তো বন্ধুরা, ফাইনালি আমার রান্না করা হয়ে গেছে। আমি করেছি ডিম ভাজা, পাঁপড় ভাজা, আর এই যে কাঁঠালের তরকারি, আর কিছু করিনি। তো ঠিক আছে, বাই বাই। সবাইকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে। আমরা তো তখন ভাত খাইতাম, আমরা তো তখন লাইক কমেন্ট শেয়ার করো। বাই বাই, গুড নাইট।